শিখণ্ডী, কবি আর্যতীর্থ। আপনার থেকে আমি দয়া ভিক্ষা চাইনি ভীষ্ম, আপনার থেকেও আমি সুরক্ষা চাইনি অর্জুন। তবে কেন যুদ্ধের ভানে আমার বীরত্বকে, আমার দক্ষতাকে, আমার প্রতিহিংসা বোধকে এমনভাবে অপমান করলেন? কি চেয়েছিলাম আমি আপনার কাছে, হে দেবাদিদেব? যার জন্য আমার গত জন্ম নিষ্ফলা হয়েছে, তাকে সম্মুখ সমরে সংহার করতে চেয়েছিলাম। বিনা অপরাধে আমার জীবনকে নরক করে দিয়ে ধিকি জ্বালানোর প্রতিশোধ চেয়েছিলাম আমি। তার বদলে দিলেন ক্লীবের জীবন। এ কি বর না উপহাসপিত? আসলে আপনারা চিরকাল নারীকে আপনাদের অধীন চেয়েছেন, বশংবদানুগত্যে যে নেবে পুরুষের তাবৎ অন্যায়ের দায়ভার। যেই নারী নিজস্ব অধিকার চেয়ে, স্বাধীন ইচ্ছার সম্মান চেয়ে নিজস্ব সোপান করতে চেয়েছে, তখনই আপনারা দিয়েছেন, দিতে থাকবেন নরক যন্ত্রণা। পুরুষ দেবব্রত অপহরণ করলেন অনিচ্ছায়, পুরুষ শাল্যরাজ প্রত্যাখ্যান করলেন অমর্যাদায়, পুরুষ পরশুরাম হাত গুটিয়ে নিলেন অপারগতায়, আর এক পুরুষ ভগবান বরের আছিলায় দিলেন একটা গোটা জন্ম ক্লীবত্ব। ভুলটা আমারই। এতদিনে বুঝলাম, যখন আমার সামনে কুরুক্ষেত্রের ভীষণ যুদ্ধে নিরস্ত্র ভীষ্ম, অথচ আমার অক্ষম বাণগুলি তার বর্ম থেকে নির্বিকারভাবে ধুলোর মতো ঝরে পড়ছে, এবং পিছন থেকে অর্জুনের দিব্যাস্ত্ররা ক্রমান্বয়ে রক্তাক্ত করছে তারই পিতামহকে, তখন আমি আমার ভ্রান্তি অনুধাবন করলাম। আমার নারী হওয়া উচিত ছিল ভগিনী যাজ্ঞসেনীর মতো স্থিত বুদ্ধি নারী, যার ক্রোধে স্বয়ং ঈশ্বর কেঁপে ওঠেন, সৃষ্টি ও লয়ের জন্মদাত্রী নারী, যার মান ও অপমানে পুরুষের অন্তিম লেখা, শক্তি স্বরূপা নারী, যার অঙ্গুলি হেলনে মহাযুদ্ধ বেঁধে যায় অনায়াসেই। সেই নারী জন্ম ছেড়ে আমি কেন যে মহাবল পুরুষ হতে চাইলাম? সেই ভ্রান্তি উত্তর প্রজন্মের কাছে আমার নামকে অনন্তকাল হাস্যাস্পদ করে দিল। শিখণ্ডী নয়, আমি আর একবার অম্বা হতে চাই। শিখণ্ডী নয়, আমি আর একবার অম্বা হতে চাই। শিখণ্ডী নয়, আমি আর একবার অম্বা হতে চাই। নমস্কার। আজ শহরের কথায় একটি অন্যরকম কবিতা উপস্থাপন করলাম, সঙ্গে আমি নন্দিতা। সকলে আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।